আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার কোনো একটা আইন থেকে, কোনো একটা বিধান থেকে মুখ ফিরে চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। দনকা শব্দের ব্যাখ্যায় মুফাসসির কেরাম দুইটা অর্থ দিয়েছেন। প্রথম নাম্বার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি আমার বিধান থেকে মুখ ফিরে চলে যাবে, আল্লাহ তাআলা তাদের জীবন থেকে শান্তি নামক দৌলতটা কেড়ে নেবে। ওই লোকটা ঘরে শান্তি পাবে না, বাহিরে শান্তি পাবে না, বউ দিয়ে শান্তি পাবে না। লোকটা জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু জীবনে কোনোদিন শান্তির মুখ দেখতে পারবে না। নাউযুবিল্লাহ। এরকম সমাজের মধ্যে মানুষ দেখা যায় কি যায় না? কোনো কিছুর অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বউ তো দেখতেই পারে না। এরকম মানুষ আছে না নাই? দুই নাম্বার হলো, বিশ্ব নবী বলেছে, ওই লোকটার কবরের জীবন সংকীর্ণ করা হবে বিভিন্ন আযাবের মাধ্যমে। ওই লোকটাকে যখন কবরস্থ করা হবে, কবরটা এত জোরে চাপ দেবে, ওই লোকটার দেহের সমস্ত হাড়গুলো মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। নাউযুবিল্লাহ। সম্মানিত, শুধু আমাদের একটা হাত আঙ্গুল ভাঙলে সহ্য হয় না, একটা হাত ভাঙলে সহ্য হয় না, একটা পা ভাঙলে সহ্য হয় না। একবারে চিন্তা করে দেখেন তো, ওই অন্ধকার কবরের মধ্যে যখন দেহের সমস্ত হাড়গুলো মরমর করে ভেঙে যাবে, বলেন তো ওই সময় কি পরিমাণ কষ্ট হবে? এরপরে বিশ্ব নবী বলেছে, ওই লোকটার কবরে আল্লাহ রাব্বুল আলামিন ৯৯টা ৩ দিন সাপ আল্লাহ পাক নিযুক্ত করে দেবে। নাউযুবিল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ৩ দিন সাপ, সেটা আবার কেমন সাপ? নবীজি বলেন, সাহাবীরা শোনো, ৩ দিন সাপ এতটাই মারাত্মক, এতটাই বিষাক্ত সাপ, এক একটা সাপের ৭টা করে মাথা থাকবে, এক একটা সাপের ৭টা করে মাথা থাকবে। ওই রকম ৯৯টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে নিযুক্ত করে দেবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মুহূর্তে যদি একটা সাপ এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে দৌড় মারে, এখানে কোনো মানুষ থাকবে? কথা বলেন, কোনো মানুষ থাকবে? সবাই দিবে দৌড়। কথা বলেন ঠিক কিনা? সাপ দেখে সবাই ভয় পায়। তাহলে একবার চিন্তা করেন তো, ওই ছোট্ট কবরের মধ্যে যদি ৭ মাথা বিশিষ্ট ৯৯টা সাপ থাকে, তাহলে ওই লোকটার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলে ক্ষান্ত দেন নাই। আল্লাহ পাক বলেন, যারা আমার একটা আইন থেকে মুখ ফিরে চলে যাবে, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটাকে আমি অন্ধ করে তুলব। নাউযুবিল্লাহ। ওই লোকটা কানা হয়ে উঠবে, চোখে দেখতে পারবে না কিয়ামতের ময়দানে। চক্ষুটা বন্ধ করে 2 মিনিট চোখ বুঝে থাকেন, দেখেন কেমন লাগে। যায়, চোখে দেখে না, ওই লোকটাই বোঝে 2টা চোখের কি কদর। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন মানুষ আল্লাহর একটা আইন যদি লঙ্ঘন করে, এই লোকটা হাসরের ময়দানে কি হয়ে উঠবে? কানা হয়ে উঠবে। এখানে আমার শব্দের ব্যাখ্যায় মুফাসসির কেরাম 3টা অর্থ দিয়েছেন। প্রথম নাম্বার অর্থ হলো, ওই লোকটা সত্যি সত্যি কানা হয়ে যাবে, চোখে দেখতে পারবে না। 2 নাম্বার অর্থ হলো, ওই লোকটা চোখে দেখতে পারবে ঠিকই, কিন্তু আগুন ছাড়া লোকটা কিছুই দেখতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে ওই লোকটা সামনে তাকাবে, আগুন দেখতে পারবে, পিছনে তাকাবে, আগুন দেখতে পারবে, ডাইনে তাকাবে, আগুন দেখতে পারবে, বামে তাকাবে, আগুন দেখতে পারবে। ওই লোকটা যেদিকেই তাকাবে শুধু আগুন আর আগুন দেখতে পারবে। নাউযুবিল্লাহ। 3 নাম্বার অর্থ হলো, ওই লোকটা জীবনে যতটুকু নেক আমল করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই আমল থেকে অন্ধ করে দেবে। ওই লোকটা চিৎকার করে বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আমার 2টা চক্ষু ছিল, ওই চক্ষু দিয়ে আমি মা বাবাকে দেখতে পারতাম, সন্তানকে দেখতে পারতাম, স্ত্রীকে দেখতে পারতাম,
পারতাম, পৃথিবীর সব কিছু দেখতে পারতাম, আজকে আমার কি হয়ে গেল? ওই লোকটা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো দৃষ্টিশক্তি ভালো ছিল, আমি তো চক্ষুবান ছিলাম, আজকে আমার কি হয়ে গেল? আমি আজকে চোখে দেখি না কেন? আমি কানা কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। আমার বিধান থেকে, আমার আইন থেকে যেইভাবে তুই মুখ ফিরে চলে গিয়েছিলি, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ভুলে গেলাম। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভুলে যায়, এই লোকটার দুঃখের সীমা থাকবে? কথা বলেন, এই লোকটার দুঃখের সীমা থাকবে? সীমা থাকবে না। এই জন্য আল্লাহর কোনো একটা বিধানকে আমাদের লঙ্ঘন করা যাবে না। সব কিছুর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহর আইন কোরআনুল কারিমে কয়টা বলতে পারেন? 500। কয়শো? 500 বিধান রয়েছে আল্লাহর কোরআনের মধ্যে। আমরা তো একটা একটা করে 500 তো বলতেই পারবো না। কথা বলেন, ঠিক কিনা? তাহলে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহর বিধান রয়েছে কয়টা? 6টা। কয়টা? 6টা। 3টা আদেশ আর 3টা নিষেধ। আসুন আমরা একটা একটা করে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নাম্বার আদেশ, আমর, ইয়া'মুরু বিল আদল। তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা আদল করো, ইনসাফ কায়েম করো। এই অর্ডার কার? কথা বলেন, এই অর্ডার কার? আল্লাহর। তাহলে আসুন আমরা প্রথমে এই আদল সম্পর্কে, ইনসাফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আদল, এই ইনসাফ, এটা করতে হবে 3টা জায়গায়। কয়টা জায়গায়? 3টা জায়গায়। খেয়াল করে শুনবেন, আমি একটা কথা বানাত কথা বলবো না, খেয়াল করে শুনেন। এই আদল, ইনসাফ এটা করতে হবে কয় জায়গায়? 3টা জায়গায়। 1 নম্বর আদল করতে হবে আল্লাহর সঙ্গে, 2 নম্বর আদল করতে হবে আল্লাহর মাখলুকাতের সঙ্গে, 3 নম্বর আদল করতে হবে মানুষের সঙ্গে। কয়টা হলো? 3টা। 1 নম্বর আল্লাহর সঙ্গে, 2 নম্বর অন্যান্য জীবজন্তুর সঙ্গে, আর 3 নম্বর মানুষের সঙ্গে। আসুন আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথম নাম্বার, ইনসাফ করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। এখন আসুন আল্লাহর সাথে ইনসাফ কেমনে করব জানার দরকার আছে না নাই? আল্লাহর সাথে যদি আমরা বেইনসাফি করি, উপায় থাকবে? উপায় থাকবে না। আল্লাহর সঙ্গে আদল কেমনে হবে খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে একটা এগ্রিমেন্ট করিয়েছিলেন, একটা অনুষ্ঠান করিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহকে বের করে আল্লাহ পাকের সামনে রাখলেন। ওর ভিতরে আমিও ছিলাম, আপনিও ছিলেন, হিন্দুরাও ছিল, বৌদ্ধরাও ছিল। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলো ওই দিন রূহগুলো আল্লাহর সামনে উপস্থিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহগুলোকে সামনে রেখে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই রূহুর জগতে আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওখানে কোনো প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে এক বাক্যে আমরা বলেছিলাম, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। বান্দারে, আমরা সাক্ষী থাকলাম
কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে জিজ্ঞেস করব যে তোমরা পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিলে কিনা। আমি জানি দুনিয়াতে গিয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যাবে, বিভিন্ন খোদাকে তোমরা রব বলে মানবে, কেউ গাছকে রব বলে মানবে, কেউ পানিকে মানবে, কেউ আগুনকে মানবে, কেউ মূর্তিকে মানবে, কেউ সূর্যকে মানবে, কেউ চন্দ্রকে মানবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এসে আমি আল্লাহকে রব বলে কারা স্বীকার করো আর কারা স্বীকার করো না, এটা আমি আবার তোমাদেরকে জিজ্ঞেস করব। আমাদেরকে আল্লাহ আবার জিজ্ঞেস করবে কিয়ামতের ময়দানে। এই পৃথিবীতে আসার পরে দেখেন মানুষ কত দলে দলে বিভক্ত হয়ে গেছে। কেউ বৃক্ষকে গাছকে রব মানতেছে, কেউ আগুনকে মানতেছে, কেউ মূর্তিকে মানতেছে, কেউ চন্দ্র সূর্যকে মানতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য পৃথিবীর মধ্যে ধর্ম অবলম্বনকারীরা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যারা অগ্নি পূজা করো, যারা মূর্তি পূজা করো, যারা সাইবা, বাহিরা, ওয়াসিলা, হাম, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, বিভিন্ন ধর্মের যারা তোমরা পূজা করো, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত দিচ্ছি, কান খাড়া করে তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, কান খাড়া করে শুনে নাও, তোমরা যাদেরকে তোমরা পূজা করো, যারা মূর্তির সামনে মাথা নত করো, যারা আগুনের সামনে মাথা নত করো, বিভিন্ন জিনিসের সামনে যারা মাথা নত করো, তারা সবাই একত্রিত হয়ে ছোট্ট একটা মাছি পর্যন্ত কেউ বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দৃষ্টান্ত কে দিচ্ছেন? আল্লাহ পাক দিচ্ছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা পূজা করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। নিশ্চয়ই যারা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, জেনে রেখো তারাও কিন্তু আমি আল্লাহরই গোলাম। সুবহানাল্লাহ। তার কারণ হলো চন্দ্র সূর্য আল্লাহকে সেজদা দেয়, বৃক্ষ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্র সূর্য তারকা বৃক্ষরাজি পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো দলিল দিচ্ছেন, পৃথিবীর মধ্যে এমন কোন জন্তু নাই, বৃক্ষ তরলতা নাই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, অথচ আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য ধর্মের মানুষগুলো যেমন মূর্তির সামনে মাথা নত করে, গাছের সামনে মাথা নত করে, আগুনের পূজা করে, মাছের পূজা করে, এরকম মানুষ আছে না নাই? বলেন তো, ওই মানুষগুলো আল্লাহর সাথে আদর করতেছে নাকি আল্লাহর সাথে বেইনসাফি করতেছে? আল্লাহর সঙ্গে ওরা বেইনসাফি করতেছে। এদের অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে। যেমন এই আদর যেখানে না থাকে সেখানে কিন্তু হয় জুলুম। কথা বলেন ঠিক কিনা? আদল ইনসাফ যেখানে না থাকে সেখানেই হয় জুলুম, ওখানে জুলুম হবে। আর পৃথিবীর মধ্যে সমস্ত নবী রাসূলগণ এই জুলুমের বিরুদ্ধে ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবীরাই ছিল এই শিরকের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জন্ম হয়েছিল কিন্তু একদম হিন্দু পরিবারে। তার বাবা ছিল একজন মূর্তি পূজক। কথা বলেন ঠিক কিনা? এবং তার মাও ছিল মূর্তি পূজক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই সত্যের দিশার হয়ে সত্যকে তালাশ করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, কি ব্যাপার, আমরা নিজের হাতে মাটি দিয়ে মূর্তি বানিয়ে আমরাই মূর্তি বানাই, খড়কুটো দিয়ে, লতা পাতা দিয়ে এরকম মূর্তি বানাই, কাটা দিয়ে মূর্তি বানাই। তাহলে ওই মূর্তিগুলো আমাদের রব হলো কেমনে? ওরা আমাদের স্রষ্টা হলো কেমনে? হিসাবে তো ওদের আমি স্রষ্টা হলাম, আমরা স্রষ্টা হলাম।
কথা বলেন ঠিক কিনা? স্রষ্টা কাকে বলে? যে নির্মাণ করে সেই তো স্রষ্টা নাকি? আমরা নিজের হাতে মূর্তি বানালাম, তাহলে ওই মূর্তি আমার খোদা, আমার স্রষ্টা কেমন হইল? এটা কি হয়? হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা বুঝে আসে না অনেক কথা। তিনি তার পিতাকে এবং তার কওমের লোকদেরকে বললেন, বাবা এবং কওমের লোকদেরকে বললেন, আচ্ছা আপনারা যাদের সামনে মাথা নত করতেছেন, যাদের পূজা করতেছেন, এগুলো কি? ওরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ওরা বলল যে আমরা দেখেছি আমাদের বাপ দাদারা এদের পূজা করত। এখনো হিন্দুদেরকে যদি বলেন আপনারা মূর্তি পূজা কেন করেন, ওরা কিন্তু এই কথাই বলবে যে আমাদের বাপ দাদারা এই মূর্তি পূজা করে তাই আমরাও করি। ওরা কিন্তু কোনো অথেন্টিক দলিল দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের হাতে মূর্তি বানিয়ে ওদেরকে খোদা বলে মানে, এটা একটা কথা হইল? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমন খোদার কেমনে তোমরা পূজা করো? কেন পূজা করো? যেই খোদা কথা শুনতে পারে না, যেই খোদা কানে শোনে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। যেই খোদা কানে শোনে না, যেই খোদা কথা বলতে পারে না, যেই খোদা তোমাদের কোনো উপকারে আসে না, এমন খোদার কেন তোমরা পূজা করো? এই কথা তিনি বললেন। এক কথায় দুই কথায় অনেক কথা। তো এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম তুমি চলো আমাদের দুর্গা পূজার অনুষ্ঠানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি অসুস্থ, আমি সেখানে যাব না। তখন তারা বললো, ঠিক আছে তুমি মূর্তিগুলো পাহারা দাও। কি করো? মূর্তিগুলো পাহারা দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে মূর্তিগুলো আমি পাহারা দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুযোগ পেয়ে গেলেন একবারে দেবী মন্দিরে ঢুকে পড়লেন। ঢুকে দেখে মূর্তিগুলোর সামনে সুন্দর সুন্দর খাবারগুলো পড়ে আছে। মূর্তিগুলোর সামনে দই পড়ে আছে, মিষ্টি, বিরিয়ানি, চমচম, পোলাও, কোরমা পড়ে আছে, কিন্তু মূর্তিগুলো খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খাস না কেন? আলা তাকুলুন, কেন খাও না? মা লাকুম লা তানতিকুন, হয় খা আর না হয় কথা বল। এইভাবে সে বলতে লাগলো, হয় খা আর না হয় কথা বল। মূর্তি কথা বলতে পারে? মূর্তি কথা বলতে পারে না। হয় খাবি আর না হয় কথা বলবি, কিন্তু মূর্তি কোনো কিচ্ছু বলে না। এক পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় রাগ উঠে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটা কুড়াল নিয়ে দরবাম বিল ইয়ামিন, এক পর্যায়ে মূর্তিগুলো ভেঙে শেষ, একবারে ভাঙচুর করে ফেলেছে। কিন্তু একটা মূর্তি বাদ রাখছে, বড় মূর্তিটা, সবচাইতে বড় মূর্তিটা যেটা হা করে আছে ওটা রেখে দিয়েছে। ওই বড় মূর্তির হাতে কুড়ালটা দিয়েছে, দিয়ে দেখছে। যখন সবাই এসে দেখলো একেবারে দেব মন্দিরে সমস্ত মূর্তিগুলো ভাঙ্গা চোরা একেবারে খান খান হয়ে গেছে, এটা কে করলো? তখন একজন বললো, এটা মনে হয় ইব্রাহিম করেছে, ওকে ধরে আনা হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যখন বলা হলো, হে ইব্রাহিম তুমি কি এই কাজগুলো করেছো? তুমি কি মূর্তি ভাঙছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি বলবো না, ওই যে বড় খোদা আছে ওকে তোমরা জিজ্ঞেস করো। তো ওই খোদা কি কথা বলতে পারে? ওরা বলছে, তুমি জানো না ওরা কথা বলতে পারে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে খোদা কথা বলতে পারে না, তাহলে ওদের সামনে মাথা নত কেন করো? ওম নমো কেন করো? এক কথায় দুই কথায় ওদের মাথায় রাগ উঠে গেল। সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিমের জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করো। তারা অগ্নিকুণ্ড তৈরি করলো, বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করলো। এমন আগুন দাও দাও করে জ্বালিয়ে দিল, তার উপর দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যাইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডে কেমনে নিক্ষেপ করবে, সেই জন্য তারা একটা সড়ক নির্মাণ করলো। ওই সড়কের সাথে বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রশি দিয়ে টেনে টেনে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে তার বাবা পর্যন্ত রশি ধরে ধরে টানতেছে তাকে আগুনে নিক্ষেপ করার জন্য। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, মাবুদ
এই পৃথিবীর মধ্যে যখন কোনো সন্তান বিপদে পড়ে যায়, মা দৌড়ে আসে সন্তানকে বিপদে সাহায্য করার জন্য, বাবা দৌড়ে আসে সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আমি চিন্তা করেছিলাম আমার বাবা মনে হয় আমাকে এই বিপদে সাহায্য করবে, কিন্তু মাবুদ এখন আমি দেখতে পারলাম আমার বাবা পর্যন্ত রশি ধরে ধরে টানতেছে আগুন নিক্ষেপ করার জন্য। রব্বুল আলামিন এই পৃথিবীর কারো কাছে আমি সাহায্য চাই না, একমাত্র আমি তোমার দিকে মুতাওয়াজ্জহ হলাম। বলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি তেলাওয়াত করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কোন সুবহানাল্লাহ। মুফাসসির কিরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সালামান শব্দটা আয়াতের মাঝে না দিতেন তাহলে হয়তো আগুনটা একটু বেশি ঠান্ডা হয়ে যাইত, কিংবা একটু গরম বেশি থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আগুন রে, যদি ঠান্ডা বেশি হয়ে যায় ল্যাপ লাগবে, তোশক লাগবে, যদি গরম বেশি হয় আবার পাখা লাগবে, ফ্যান লাগবে। আগুন রে, পাখাও যেন না লাগে, তোশকও যেন না লাগে। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন রে তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তী সময়ে জিজ্ঞেস করা হয়েছিল, ইব্রাহিম আপনি জীবনে কতদিন সবচাইতে শান্তি পেয়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আমি যে নমরুদের আগুনের মধ্যে 40 দিন ছিলাম, ওই 40 দিনের মতো শান্তি পৃথিবীর অন্য কোনো দিন আমি পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল। কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য যারা মূর্তি পূজা করে, আগুন পূজা করে, ওদের অবস্থা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা মূর্তি পূজা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওদের মুখের মধ্যে দিয়ে লোহার শিকল ঢুকায়া দিয়া মলদার দিয়ে বের করবেন। আল্লাহ পাক বলেছেন, ইদিল আগলানু ফি আনাকিহিম ওয়াস সালাসিল ইসহাবুনা ফিল হামিম। যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে এবং গাছের পূজা করে, ওদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওদের মুখ দিয়ে 70 গজ লম্বা শিকল ঢুকাইয়া দিয়া মলদার দিয়ে বের করে আল্লাহ রাব্বুল আলামিন ফিল হামিম, উত্তপ্ত আগে পানির মধ্যে নিক্ষেপ করবে। কোন নাউযুবিল্লাহ। সুম্মা ফিন নারি ইসজারুন, এরপরে ওদেরকে আগুনে জ্বালানো হবে। যারা মূর্তি পূজা করবে, অগ্নি পূজা করবে, ওদের এইরকম আল্লাহ পাক শাস্তি দেবে। যখন ওদেরকে শাস্তি দেবে সঙ্গে সঙ্গে ওদেরকে বলা হবে, সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন। পৃথিবীতে তোমরা যাদের পূজা করেছিলে সেই মূর্তিগুলো কোথায়? ওই গাছগুলো কোথায়? ওই অগ্নিগুলো কোথায়? ওই চন্দ্র সূর্য আজ কোথায়? ওরা কি তোমাদেরকে সাহায্য করতে পারতেছে? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, ওরা কি আজকে তোমাদেরকে বিন্দু মাত্র সাহায্য করতে পারতেছে? এ কথা কে বলবে? আল্লাহ পাক ওই পূজারীদেরকে বলবে, যারা মূর্তি পূজা করে, যারা অগ্নি পূজা করে, ওদেরকে বলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মূর্তি পূজারীরা তখন কেন্দে কেন্দে বলবে, ক্বালু দাল্লু আন্না। আল্লাহ, আজকে ওরা সবাই আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আজকে আমরা কাউকে পাচ্ছি না। কত পূজা করেছি, বগল মান, এরপরে দুর্গা, কালী, আর কত কি যে আছে, প্রতিমা। 12 মাসে কয় পূজা? 13 পূজা। রব্বুল আলামিন কত পূজা করতাম, কিন্তু আজকে ওই পূজাগুলো, ওই মূর্তিগুলো আজকে সবাই উধাও হয়ে গেছে। ক্বালু দাল্লু আন্না, আজকে সব উধাও, আজকে আমরা এতিম হয়ে গেছি। সঙ্গে সঙ্গে তারা বলবে, রব্বুল আলামিন
আমাদেরকে আর একটা বার সুযোগ দাও, আমাদেরকে পৃথিবীর মধ্যে একটা বার পাঠাও। যদি একবার পৃথিবীতে যাইতে পারতাম, ফালাউ আন্না লানা কাররাতাও ফানাকুনা মিনাল মুমিনিন, যদি পৃথিবীতে আর একবার যেতে পারতাম তাহলে মুসলমান না হয়ে, মুমিন না হয়ে আমরা মৃত্যুবরণ করতাম না। এ কথা কারা বলবে? অন্য ধর্মের মানুষগুলো, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে স্বীকার করে। এরকম মানুষ এদেশের মধ্যে আছে না নাই? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে রব বলে স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইনসাফ হবে তখন, আদল হবে তখন, এই পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানা হবে যখন। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়ে যায় আমাদের কোনো ভয় আছে? কথা বলেন, কোনো ভয় আছে? তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আমাদের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের রব, তিনি আমাদের কি? রব। এবার আসুন, বাঙালি তো লাভ ছাড়া কোনো কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? বাঙালি জাতি লাভ ছাড়া কোনো কাজ করে? লাভ ছাড়া কোনো কাজ করে না। ভোটও দেয় না লাভ ছাড়া। অন্তত একটা বিড়ি অন্তত দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এক প্যাকেট বিড়ি দিলেই আমরা খুশি হয়ে যাই, আর আমি ভোট মেরে দিই। কথা বলেন ঠিক কিনা? জায়গা পাওয়া জায়গা দেখি না, আরামে মেরে দিই এক প্যাকেট বিড়ি পাইলেই। তো এবার আসুন, আল্লাহকে রব বলে স্বীকার করলে আমাদের কি লাভ হবে শুনবেন তো ইনশাল্লাহ? সবাই শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, ওই কথার উপরে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সুন্দর করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, ওই কথার উপরে অটল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুলিশ বাহিনী নয়, র‍্যাব বাহিনী নয়, কোবরা বাহিনী নয়, সেনা বাহিনী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে একদল রহমতের ফেরেশতা নাজিল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু একদল রহমতের ফেরেশতা চলে আসবে। ওই রহমতের ফেরেশতারা এসে ওই বান্দাকে সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও বান্দা, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দারে কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা করেছেন, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদেরকে ওই মানুষগুলো দেখতে পারবে। তিনটা জায়গায় ফেরেশতারা ওদের সঙ্গে হয়ে যাবে। কয় জায়গায়? তিন জায়গায় ফেরেশতারা ওদের সঙ্গে হয়ে যাবে। তাহলে কখন দেখতে পারবে? এদিকে পরে আসতেছি। রব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। সুম্মা ইসতাকামু, শুধু রব বলে স্বীকার করলে হবে না, ওই কথার উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, কোনোভাবে ভেঙে গেলে চলবে না। আমি দুইটা দৃষ্টান্ত দিয়ে সামনে চলে যাব। একটা মহিলার দৃষ্টান্ত আর একটা পুরুষের দৃষ্টান্ত। দেখেন ইস্তেকামত কাকে বলে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে চেপে আসেন তো, সামনে আসেন, সামনে আসেন, জিকির করার সামনের দিকে চলে আসেন। ওটা না, সবাই ওটা একটু সামনের দিকে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সামনের দিকে চেপে বসেন। আল্লাহ 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 আল্লাহ
আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অটল কেমনে থাকতে হয়? দৃষ্টান্ত দেব কয়টা? দুইটা। একটা হচ্ছে মহিলাদের মধ্যে থেকে, আরেকটা পুরুষের মধ্যে থেকে। মহিলাদের মধ্যে থেকে যার নাম হলো, সবাই তার নাম জানেন, যার নাম হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মুসা আলাইহিস সালাম যেন এই পৃথিবীতে আসতে না পারে, এই জন্য ফেরাউন হাজার হাজার শিশু জবাই করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত! হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে লালন পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকিয়ে লুকিয়ে ফেরাউনের স্ত্রী এবং তার মন্ত্রীর স্ত্রী হযরত মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলো, আল্লাহকে রব বলে স্বীকার করলো। খেয়াল করে শোনেন, যখন খবরটা জানতে পারলো যে ফেরাউনের স্ত্রী আমার নিজের স্ত্রী এবং আমার মন্ত্রীর স্ত্রী আমাকে রব বলে স্বীকার করে না, ওদেরকে ধরে আনা হলো। হাজার হাজার মানুষের সামনে ওদেরকে উপস্থিত করা হলো, আর বলা হলো, ও আসিয়া, ওগো মন্ত্রীর স্ত্রী, এই মুহূর্তে তোমরা যাকে রব বলে স্বীকার করেছে ওর সঙ্গে তোমরা কুফরি করো, আর আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো, না হলে তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সম্মানিত শুধু দেখেন মহিলা মানুষ, একথা বলার সঙ্গে সঙ্গে তারা বলল, আমরা যে আল্লাহকে রব বলে স্বীকার করেছি, জীবন দেব, কিন্তু আমরা রব বলে স্বীকার কাউকে করব না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, একটা বড় ডেকসা আনো, পাতিল আনো। এরপরে পাতিল আনা হলো, এবার তেল আনো, তেল আনা হলো, এবার তেলকে উত্তপ্ত গরম করো। আগুনে জ্বালায়া তেলকে উত্তপ্ত গরম করা হলো। সম্মানিত সুধী, এরপরে ওই মন্ত্রীর স্ত্রীর কোলে একটা শিশু বাচ্চা ছিল, দুধের বাচ্চা। সঙ্গে সঙ্গে ফেরাউন তার কোল থেকে দুধের বাচ্চাটাকে নিয়ে উত্তপ্ত তেলের মধ্যে সঙ্গে সঙ্গে ফেলে দিল। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, ওই সন্তানের মাকে জিজ্ঞেস করা হলো, বলো তুমি ঈমান আনবে নাকি ঈমান ছেড়ে দেবে? ওই সন্তানের মা মন্ত্রীর স্ত্রী বলল, ওগো ফেরাউন, আমি আমার জীবনটা দিয়ে দেব, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে রব বলে স্বীকার করব না। এরপরে ওই মহিলাটা দেখতে বলো, তারা ছোট্ট সন্তান ওই ডাকসারের ভিতর থেকে তার হাতটা উঁচু করে দিয়েছে। আল্লাহু আকবার। উঁচু করে দিয়ে বলতেছে, মা দেখতে মনে হচ্ছে আগুন। ও মা, এটা কিন্তু আগুন না, মা তুমি ঝাঁপিয়ে পড়ো, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের কথা শোনা মাত্র ওই মহিলাটা সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। এরপরে আসিয়াকে বলা হলো, তোমার কি অবস্থা? আসিয়ার একই কথা, জীবন দেব, ঈমান দেব না। ফেরাউন বলল, আসিয়া, এই মুহূর্তে যদি আমাকে তুমি রব বলে স্বীকার না করো, তোমাকে আমি সবার সামনে উলঙ্গ করে ফেলবো। আরে কত নিষ্ঠুর স্বামী, নিজের স্ত্রীকে সবার সামনে উলঙ্গ করে ফেললো। শুধু তাই নয়, এরপরে তক্তার সাথে লাগাইয়া ওর হাতের মধ্যে পেরেক মারা হলো, পায়ের মধ্যে পেরেক মারা হলো। শুধু তাই নয়, লজ্জাস্থানের মধ্যে পর্যন্ত পেরেক মারা হলো। আরে আসিয়া কাঁদতেছে। তিনি ডাক দিয়ে বললেন, বাবুদ, তোমাকে রব বলে স্বীকার করার কারণে আল্লাহ আমার হাতের মধ্যে পেরেক মারা হলো, পায়ের মধ্যে পেরেক মারা হলো, লজ্জাস্থানের মধ্যে পেরেক মারা হলো। রব্বুল আলামিন, এরপরও আমার কোনো দুঃখ নাই। আল্লাহ গো, তোমার কাছে একটা ফরিয়াদ করি, রব্বি বিনিনি ইনদাকা বাইতাও ফিল জান্নাহ। রব্বুল আলামিন, তোমাকে রব বলে স্বীকার করার কারণে আমার হাতের মধ্যে পেরেক মারলো, পায়ের মধ্যে পেরেক মারলো, লজ্জাস্থানের মধ্যে পেরেক মারলো, কোনো দুঃখ নাই। রব্বুল আলামিন, তোমার কাছে একটাই দোয়া করি, আল্লাহ গো, জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আসিয়ার কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগলো,
আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এখান থেকে কি বুঝলেন? আসিয়া এবং মন্ত্রীর স্ত্রী দেখেন চাক্ষুষে নিজের জীবনটা তেলের মধ্যে দিয়ে দিল, জ্বলন্ত আগুনের মধ্যে ঝেঁপে পড়লো, কিন্তু একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করেছে, অন্য কাউকে রব বলে স্বীকার করে নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইস্তিকামাত, এটাই হচ্ছে অটল থাকা। আপনি যদি আল্লাহকে রব বলে স্বীকার করেন, জেলে যাওয়া লাগতে পারে, জরিমানা দেওয়া লাগতে পারে, ফাঁসির মঞ্চে চড়া লাগতে পারে, কিন্তু এরপরও বাতিলের সামনে মাথা নাড়াতে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে ইস্তিকামাত। অটল থাকতে হবে, যত বাধা আসুক না কেন অটল থাকতে হবে। এরপরে 2 নম্বরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহকে রব বলে স্বীকার করলো, সম্মানিত শুধু তাকে গ্রেফতার করা হলো, পাকড়াও করা হলো, মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। সম্মানিত শুধু এরপরে তারা কি করলো? তার পায়ের সঙ্গে 2টা রশি বেঁধে দিল, 2টা শক্ত রশি বেঁধে দিল, 2টা রশি এরপরে 2টা উটের সঙ্গে বেঁধে দিল। এরপরে বলা হলো, ও ইয়াসার, এই মুহূর্তে যদি তুমি আল্লাহর সাথে কুফরি না করো, 2টা উট 2 দিকে আমরা চালিয়ে দেব, জিন্দা অবস্থায় তুমি ছেড়ে দ্বিখণ্ডিত হয়ে যাইবা। হযরত ইয়াসির বললেন, ও কাফের মুশরিক বেঈমানেরা, শুধু 2 টুকরা কেন, আমাকে যদি 100 টুকরা তোমরা করে ফেলো, যে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, পৃথিবীর অন্য কাউকে আমি রব বলে স্বীকার করব না। এখন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে কি করা হলো? 2টা উট 2 দিকে চালিয়ে দেওয়া হলো। আরে জিন্দা অবস্থায় হযরত ইয়াসার সিরের সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আপনি কি কথার ওজন টের পাইছেন? জিন্দা অবস্থায় 2টো পা 2 দিকে চলে যায়, জিন্দা অবস্থায় সিরে দ্বিখণ্ডিত হয়ে যায়। কি পরিমাণ কষ্ট হয়েছে চিন্তা করেন তো। এরপরেও আল্লাহকে রব বলে স্বীকার করেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইস্তিকামাত, এর নাম হচ্ছে অবিচল থাকা, অটল থাকা। এইরকম ভাবে অবিচল থাকতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে বলেছিলাম যে আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, রব বলে স্বীকার করার কারণে ফেরেশতারা তাদের কাছে 3টা জায়গায় খোঁজ খবর দিবে। কয়টা জায়গায়? 3টা জায়গায়। এখন আমাদেরকে জানতে হবে ওই 3টা জায়গা কোন 3টা জায়গা। কথা বলেন ঠিক কিনা? মুফাসসির কিরাম লিখেছেন, মানুষের জীবনে সবচাইতে কঠিন মুহূর্ত হলো 3টা জায়গা। প্রথম নাম্বার হচ্ছে মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। 2 নম্বরে কবরে, 3 নম্বরে হাসরের ময়দানে। এই 3টা জায়গায় মানুষ কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। যে 3টা জায়গায় কোনো মানুষকে 1 বিন্দু মাত্র উপকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন যে কষ্টের কথাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। তো প্রথম নম্বরে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ওই মৃত্যুর সময় ওই ফেরেশতারা তার কাছে চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, যখন কারো মৃত্যুর সময় হয়ে যায়, ওই লোকটা মহা বিপদের মধ্যে পড়ে যায়। ওই লোকটা চাতক পাখির মতো সবার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোন মানুষ তাকে বিন্দু মাত্র সাহায্য করতে পারে না। এই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর হলো নাজিআত আর 2 নম্বর হলো নাশিতাত। নাজিআত মৃত্যু, এমন মৃত্যু আরে জাহান্নাম থেকে ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তার কাছে চলে আসে, এসে ওই লোকটাকে এমন ভাবে আযাব দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটাকে ফেরেশতারা এমন আযাব দেয়, ওয়ান নাজিআতি গরকা। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল আযাবের ফেরেশতা তার কাছে চলে আসে। এসে এই গরকন শব্দের অর্থ হচ্ছে ডুব দেওয়া। ডুবুরিরা নদীর মধ্যে, সাগরের মধ্যে ডুব দেয় না? কথা বলেন, ডুব দেয় না? তো আযাবের ফেরেশতারা সরাসরি এসে ওই লোকটার দেহের মধ্যে ডুব দেয়, ঢুকে পড়ে, প্রবেশ করে ওই বান্দার রুহটা পায়ের তালু থেকে নিয়ে টানতে 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 একেবারে মুখের কাছে নিয়ে আসে। নিয়ে এসে আবার রুহটা ছেড়ে দেয়।
এই নাজিয়াত শব্দের অর্থ হলো এমন ভাবে টানা, যে এই টানা পৃথিবীর কোনো টেকনোলজি, কোনো মানব দানব এত জোরে কেউ টানতে পারে না। এত শক্তি দিয়ে ফেরেশতার রূহটাকে টানতে থাকে, টেনে টেনে মুখের কাছে নিয়ে আসে, আবার ছেড়ে দেয়। কোন নাউযুবিল্লাহ ওয়ান নাজিআতি গারকা। কি আযাব! আপনি দেখবেন মানুষের চেহারাটা কালো হয়ে যায়, এরপরে চোখ মুখ উল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আর একদল ফেরেশতারা ওই মুমূর্ষু ব্যক্তির কাছে এসে ওর মুখের উপরে আর পিঠের মধ্যে আঘাত করতে থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। আরেক দল ফেরেশতারা তার কাছে এসে ওদের মুখের উপরে আর পিঠের উপরে আঘাত করতে থাকে, প্রহার করতে থাকে, পিটতে থাকে। তাহলে একদল ফেরেশতা শরীরের মধ্যে ঢুকে রুহু টানে, আর একদল ফেরেশতা ওর পিঠে আর মুখে আঘাত করে। দেখবেন লোকটার অবস্থা খুবই কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করতে থাকে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না। ওই লোকটা তার মা বাবার দিকে, ভাই ব্রাদারের দিকে, আত্মীয় স্বজনদের দিকে চাতক পাখির মতো লোকটা তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, যখন কারো মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে, লোকটা যখন অসহায় হয়ে যায়, ঠিক ওই কঠিন মুহূর্তে ওই ফেরেশতারা ওদের সামনে চলে যাবে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা ওদের মাথায় হাত বুলিয়ে দেবে। ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে তাদেরকে বলবে, বান্দা তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দারে তুমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো এবং ওই কথার উপরে অটল থেকেছো। বান্দা ভয় পেও না, তুমি চিন্তা করো না, আমরা এসে গেছি। ও বান্দা, আল্লাহ পাক যে জান্নাতের ওয়াদা করেছেন, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তের মধ্যে ওই ফেরেশতারা আমাদের কাছে চলে আসবে, যদি আমরা আল্লাহকে রব বলে স্বীকার করতে পারি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা এটা কাউকে ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এটা কাউকে ছাড় দেবে না ভাই, মৃত্যুর যন্ত্রণা পেতেই হবে। বিশ্বনবীকেও পর্যন্ত ছাড় দেয় নাই। আমার নবী যেদিন ইন্তেকাল করবেন, হযরত মালাকুল মউত বিশ্বনবীর জান কবজ করার জন্য তার হাতটা বুকের উপরে রাখলেন আস্তে করে। নবীজি বললেন, আজরাইল তাড়াতাড়ি হাত নামাও। তুমি কি দিলে? বলে হাত দিয়েছে। নবীজি বললেন, ও আজরাইল, আমার কাছে মনে হলো উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়ে রেখেছো। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? বিশ্বনবী এই কথা বলতেছে, আজরাইল তাড়াতাড়ি হাত নামাও, তুমি একটু হাতটা রেখেছো, আমার কাছে মনে হলো যেন উহুদ পাহাড় বুকের উপরে চাপা দিয়ে রেখেছো। এই মৃত্যুটা সবার সামনে আসে না নাই? তাহলে আমরা যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারি, তাহলে এই মৃত্যুর যন্ত্রণা কমায় দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, ফেরেশতারা সঙ্গে সঙ্গে ওদের চোখের সামনে জান্নাতটা তুলে ধরবে। জান্নাতের চিত্রগুলো ওই বান্দা দেখতে পারবে। জান্নাতের নিয়ামতগুলো বান্দা যখন দেখতে পারবে, খাঁচায় বন্দী হওয়া পাখি বাহিরে বের হওয়ার জন্য যেমন ছটফট করে, ওই বান্দার রূহটা তার দেহ থেকে বের হওয়ার জন্য ওইভাবে ছটফট করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার অর্থ হলো, লোকটাকে যখন কবরস্থ করা হবে, ওই লোকটা মহা বিপদের মধ্যে পড়ে যাবে। কেউ নাই, কোনো বাতি নাই, কোনো সাথী নাই, আলো নাই, বাতাস নাই, খাতা নাই, বালিশ নাই, অন্ধকার কবর, কোনো কথা বলার মতো কেউ নাই। লোকটা যখন মহা মুসিবতের মধ্যে পড়ে যাবে, মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করবে, ওই লোকটা অত্যন্ত মুসিবতের মধ্যে পড়ে যাবে। ওই সময় ঠিক ওই কঠিন মুহূর্তে ওই ফেরেশতারা ওদের কাছে চলে যাবে, গিয়ে ডাক দিয়ে বলবে, বান্দা আমরা এসে গেছি, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, মৃত্যুর সময় আমরা তোমার সাথে ছিলাম, কবরে তোমার আমরা সঙ্গ হয়ে গেলাম। বান্দা ভয় পেও না, তুমি চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ না করাবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করলে কবরেও মুক্তি। কথা বলেন ঠিক কিনা?
তিন নম্বর অর্থ হলো ওই লোকটা যখন কিয়ামতের ময়দানে উত্থিত হবে, ওই কিয়ামতের ময়দানে যখন কেউ কারো পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুর খোঁজ খবর নেবে না, কোন মানুষ কোন মানুষের খোঁজ খবর নেবে না। ওই বান্দা তখন মহা মুসিবতের মধ্যে পড়ে যাবে। আহারে সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতারা তার কাছে চলে যাবে, গিয়ে ডাক দিয়ে বলবে, বান্দা মৃত্যুর সময় তোমার বন্ধু ছিলাম, কবরে তোমার বন্ধু ছিলাম, ও বান্দা এই হাসরের ময়দানে আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। বান্দারে কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দারে কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, আমরা এসে গেছি। ও বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ না করাবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম রহমতের ফেরেশতা আমাদের বন্ধু হোক, এটা আমরা চাই কি চাই না বলেন তো? চাই কি চাই না? তাহলে এক নম্বর আমল পেলাম, আল্লাহর সঙ্গে ইনসাফ করতে হবে। কি করতে হবে? আল্লাহর সঙ্গে ইনসাফ করতে হবে। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের সুরতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সলনার হাত সানে যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তার কোনো ভয় আছে? কোনো ভয় নাই। তাহলে সম্মানিত সুধী, তাহলে এক নম্বর সাবজেক্ট যে আমাদেরকে আদর করতে হবে, এক নম্বর কার সাথে? আল্লাহর সাথে ইনসাফ করতে হবে। এখন সমাজের মধ্যে জরিপ করে দেখে আমাদের ইনসাফ আছে? কথা বলেন, আছে? নেই। এরপরে দুই নম্বর ইনসাফ করতে হবে মানুষের সঙ্গে। তিন নম্বরে অন্যান্য জীবজন্তুর সঙ্গে, অন্যান্য জীবজন্তুর সঙ্গে। এই দুইটা পয়েন্ট বাদ রাখলাম। আল্লাহ পাকের দুই নম্বর বিধান হলো ইহসান। কি? ইহসান। খেয়াল করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই মানুষের মধ্যে কিন্তু ওই ইহসানটাই নাই, ভালো আচরণ আমাদের মধ্যে নেই, সুন্দর আচরণ আমরা করতে পারি না। কথা বলেন, ঠিক কিনা? এবার আসুন আমরা ইহসান সম্পর্কে কিছু শুনবো। ইহসান প্রথমে আমাদেরকে করতে হবে মা বাবার সঙ্গে। কার সঙ্গে? মা বাবার সঙ্গে। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এক নম্বর তোমরা ইহসান করো মা বাবার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি তোমাদের উপরে ফরজ করে দিলাম তোমরা মা বাবার প্রতি ইহসান করো। কারণ সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসতে পারে যে প্রথমেই আল্লাহ তাআলা কোন নেতার কথা বললেন না, প্রধানমন্ত্রীর কথা বললেন না, এমপি সাহেবের কথা বললেন না, ভাইয়ের কথা বললেন না, বোনের কথা বললেন না, আল্লাহ পাক প্রথমেই মা বাবার কথা কেন বললেন? কথা বলেন, ঠিক কিনা? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন হয় কি হয় না? হয়। যে আল্লাহ তাআলা প্রথমেই মা বাবার সাথে ইহসান করার কথা কেন বললেন? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মা বাবার কথা প্রথমে বললেন, তার কারণ হলো পৃথিবীর মধ্যে একজন মা বাবা তার সন্তানের জন্য যেই পরিমাণ কষ্ট করে, ওই পরিমাণ কষ্ট অন্য কেউ কারোর জন্য কিয়ামত পর্যন্ত করতে পারে না। একজন মা তার সন্তানের জন্য
যেই পরিমাণ কষ্ট করে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ওই রকম কষ্ট কেউ কারোর জন্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন কষ্ট করেছেন মা, সেই কষ্টের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজে নিজেই বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, এক নাম্বার কষ্ট হলো হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এক নাম্বার কষ্ট হলো, কান খাড়া করে শোনেন, এক নাম্বার কষ্ট হলো একজন মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে বহন করেছে 10 মাস 10 দিন। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু দারুণ কষ্ট, অত্যন্ত কষ্টের ব্যাপার। এটা কিন্তু কেউ করতে পারে না। যদি বিশ্বাস না হয়, বাজার থেকে একটা তরমুজ কিনে পেটের সঙ্গে বেঁধে নেন, দেখেন তো আপনি চলতে পারেন কিনা। আমার কাছে মনে হয় তরমুজ পেটের সঙ্গে বেঁধে নিয়ে আমরা কিন্তু একদিন পর্যন্ত চলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার মা আমাকে আপনাকে কমপক্ষে 10 মাস 10 দিন পেটে বহন করেছে। কথা বলেন ঠিক কিনা? মা ঘুমাইতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, মা কোনো কিছু খাইতে পারে না। যা কিছু খেয়েছে খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, এই মাকে সন্তুষ্ট করার জন্য যে বান্দা একটা রাত অতিবাহিত করতে পারলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কষ্ট মা বহন করেছে আমাদেরকে তরমুজের মতো। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কষ্ট হলো ওয়াদাআতুহু কুরহা, ডেলিভারি যন্ত্রণা। এটা কিন্তু দারুণ কষ্ট। এত কষ্ট পেয়েছে মা কষ্ট সহ্য করতে না পেরে জিহ্বাই পর্যন্ত কামড় দিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বর্তমানে বিজ্ঞান পরীক্ষিত একজন মানুষ সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে। কত? সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে। এর বেশি হইলে ওই লোকটা সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু আমার আপনার মা যখন আমাকে প্রসব করেছে, একজন মা তার কলিজার টুকরা সন্তানকে প্রসব করতে গিয়ে কমপক্ষে 56 ডিগ্রি কষ্ট সহ্য করে। সুবহানাল্লাহ। কত ডিগ্রি? কমপক্ষে 56 ডিগ্রি কষ্ট সহ্য করে। এরপরও মা মারা যায় না। তার কারণটা কি? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানকে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব রাব্বুল আলামিন তার আপন কুদরতে হাতে গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। মায়ের পেট থেকে সন্তানকে বের করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাতে গ্রহণ করলাম। কোন সুবহানাল্লাহ। এখন তো মা বোনেরা আল্লাহকে আর বিশ্বাস করে না, বর্তমান খালি চলছে সিজার। কথা বলেন ঠিক কিনা? খালি চলছে সিজার আর সিজার। সম্মানিত শুধু ডেলিভারি অত্যন্ত কষ্টের ব্যাপার। যখন মা সন্তানকে জন্ম দেয় কমপক্ষে 1 বালতি পরিমাণ রক্ত ঝরিয়েছে আমার আপনার মা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে যত বিজ্ঞানী রয়েছে, যত ডক্টর রয়েছে, সবাই একত্রিত হয়েও কিন্তু 1 ফোঁটা রক্ত কিন্তু কেউ বানাতে পারবে